বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিস সাবিন চৌধুরী নাটক, সিনেমা ও ওটিটিতে কাজের জন্য নিয়মিত আলোচনায় থাকা এই তারকাকে ঘিরে গতকাল তৈরি হয়েছে বড় বিতর্ক। হঠাৎ করেই জানতে পারেন তার নামে একটি মামলা হয়েছে, এমনকি আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আজ তিনি হাজিরা দিতে আদালতে যান এবং আগাম জামিন নিয়েছেন। ঘটনাটি নিয়ে নিজের ভেরিফাই ফেসবুক পেজে তিনি দীর্ঘ বক্তব্য প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, একজন অজ্ঞাত ব্যক্তি 2025 সালের মার্চে তার 19 বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন, কিন্তু গত 9 মাসে তিনি মামলার কোনো নোটিশ বা ফোনালাপ বা তথ্য পাননি। অভিযোগকারীর দেওয়া তার ফোন নম্বর, ঠিকানা সবই ভুল ছিল, এমনকি অভিযোগকারী নিজের পূর্ণ পরিচয়, এনআইডি কিছুই জমা দেননি। অভিযোগকারীরা দাবি জানান তিনি 2016 সাল থেকে মিস সাবিনের সঙ্গে ব্যবসা করেছিলেন, কিন্তু অভিনেত্রী জানান এই ধরনের ব্যবসার একটিও প্রমাণ দেখাতে পারেননি তিনি। ফেসবুক মেসেজ, হোয়াটসঅ্যাপ কল, কোনো স্ক্রিনশট কিছুই নেই। অভিযোগ আরও গুরুতর এবং অভিযোগকারী দাবি করছেন মিস সাবিন নাকি গত 11 ফেব্রুয়ারি তাকে চোখ বেঁধে হাতিরঝিলে একটি রেস্তোরাঁ নিয়ে গিয়েছিলেন। সঙ্গে তার ছোট ভাই সহ 4-5 জন ছিলেন। কিন্তু মিস সাবিন লিখছেন, গত 9 মাসেও অভিযোগকারী 1 সেকেন্ডের সিসিটিভি ফুটেজও দেখাতে পারেননি। হাতিরঝিল ঢাকায় সবচেয়ে বেশি নজরদারিপূর্ণ এলাকা, তবু কোনো ভিডিও, সাক্ষী, যানবাহনের ফুটেজ কিছুই নেই। সবচেয়ে আলোচিত অভিযোগকারী দাবি করছেন তিনি অভিনেত্রীকে 27 লাখ টাকা দিয়েছেন। মিস সাবিন এই বিষয়ে বলেন, কোনো ব্যাংক লেনদেন, চেক, বিকাশ, রসিদ, লিখিত চুক্তি, কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। বিষয়টি আরও রহস্যজনক। খবর প্রকাশের পর অভিযোগকারী ও তার আইনজীবীরা ফোন দুজনেরই বন্ধ রয়েছেন। শেষে তিনি লিখেছেন, প্রমাণ ছাড়া দায়ের করা মামলা কখনো সত্য হয় না। কাউকে না জেনে মিডিয়ার ট্রায়াল করবেন না। 15 বছর ধরে কঠোর পরিশ্রমের পর আমাকে এসব ব্যাখ্যা করতে হচ্ছে, এটাই সবচেয়ে দুঃখজনক। অভিনেত্রী বিশ্বাস করেছেন সত্য আদালতেই পরিষ্কার হবে।